জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে যাচ্ছেন এনসিপি নেতারা। এ নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় এনসিপি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ জাবিরুল ইসলাম। জাবিরুল, এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে বিভিন্ন সংস্কার এবং দেশ গড়ার প্রত্যয় নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশে জুলাই পদযাত্রা করছে। এরই ধারাবাহিকতায় 16তম দিনে আজ গোপালগঞ্জে আসবেন। আজকে গোপালগঞ্জ সহ মাদারীপুর এবং শরীয়তপুরেও পদযাত্রা রয়েছে। এর ভিতরে গোপালগঞ্জে যে পদযাত্রা রয়েছে সেটি মূলত 11টার দিকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা এখনো এসে পৌঁছয়নি। তাদের আজকে যে প্রোগ্রাম রয়েছে, শুধু তারা গোপালগঞ্জ শহরে প্রবেশ করে যে বেসিক ব্রিজ সংলগ্ন একটি জায়গা থেকে পদযাত্রা করে শহরের যে পৌর পার্ক রয়েছে, এখানে যে মুক্ত মঞ্চ, এখানে পথসভা করবেন বলে স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন। আজকে যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আসার কথা রয়েছে। তাদের এই আশাকে কেন্দ্র করে যে মঞ্চ, যে আয়োজনটি সম্পূর্ণ হয়েছে। এখন পর্যন্ত সব কার্যক্রম শেষ করে ফেলেছে। এখানে যে স্থানীয় নেতৃবৃন্দ আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা তৎপর রয়েছেন, এবং ঢাকা থেকে এপিবিএন এবং আরআরএফ এর 250 পুলিশ সদস্য এখানে মোতায়েন রয়েছে। আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই, এই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার যে উলপুর এলাকা রয়েছে সেখানে পুলিশের গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে এনসিপির পদযাত্রার সর্বশেষ।